হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো ওয়েলকাম জানাচ্ছি। দেখো, আজকে তোমাদের জন্য ফুলকপির একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই ফুলকপির সুন্দর রেসিপিটার নামটা তো তোমাদের বলতে হবে, তাই না? এটা হলো মালাই ফুলকপি। এই মালাই ফুলকপি রান্না করতে গেলে কি করে করতে হবে, চলো এবার আমরা কিচেনে চলে যাই। কিচেনে চলে এসেছি। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়েছি, আর ওদিকে আমি কাজু বাদাম, দেখলে মিক্সির মধ্যে কাজু বাদাম, আমি ওটাকে পেস্ট করে রেখে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু ভাজা হওয়ার জন্য টাইম দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা গোপন কথা বলে দিয়ে আস্তে করে, এই যে রান্নাটা না আমার সোনা করছে আজকে, বুঝেছো? আমার রান্না দেখে দেখে ওরও খুব রান্না করার শখ জেগেছে। বলছে আজকে রেসিপিটা আমি করবো। ঠিক আছে, তুমি করো, আমি তাহলে ক্যামেরা করি। আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি আর ও রেসিপিটা করছে। দেখতে থাকো, সোনা কত সুন্দর করে করবে। ও যেটাই করে না কেন খুব যত্ন সহকারে করে। তোমরা দেখো, ওর রেসিপিটা খুব সুন্দর করবে। আর ও আমার থেকে অনেক কম তেলে ভালো রান্না করতে পারে। আমরা কম তেলই দিই, কারণ সোনার জন্য আমাদের কম তেল দিয়ে রান্না করতে হয়। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছে। মেয়েদের রান্না হলো আগে। কিছু পারো আর না পারো, আগে তোমাকে রান্না শিখতে হবে। তাতে তুমি বিয়ে করলেও শিখতে হবে, বিয়ে না করলেও শিখতে হবে, কারণ সবাই তো, মা বাবা তো চিরদিন থাকে না, তাই না? তাহলে নিজেকে করে খেতে হবে, শ্বশুরবাড়ি গেলেও করে খাওয়াতে হবে। এই জন্য আগে শিখতে হবে রান্না। রান্না না শিখলে, রান্নার সঙ্গে সঙ্গে সব কাজই দরকার সবার জন্য। শুধু যে মেয়েরা শিখবে, ছেলেরাও আজকাল রান্না করতে পারে। আমি এখানে একটু দুধ গুলিয়ে রেখেছি। এবার ভাজা ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস, কমপ্লিট তোলা। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম আর একটু সাদা তেল। এবার আবার আর একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো, আর যে ওই কাজু বাদামটা বেটে রাখা হয়েছিল, সেই কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, আর অল্প একটু সামান্য চিনি। তোমরা এটা ইচ্ছা হলে দিতেও পারো, নাও পারো, কিন্তু আমরা নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করি। এবার দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটো। এটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। রান্নাটায় তোমরা লক্ষ্য করো, মশলা কিন্তু বেশি নেই, কিন্তু টেস্ট হবে অতি অপূর্ব টেস্ট।
তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আর কি, যেটুকু মশলা দেওয়া হয়েছে ওটুকু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কড়াইয়ের গায়ের থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন এবার এই কফিগুলোকে, ভেজে রাখা যে কফিগুলো এবার এর মধ্যে ছেড়ে দেওয়া হলো। দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। দেখতে থাকো। এইবার এর মধ্যে এখন দুধ আর কর্নফ্লাওয়ার আমি একসঙ্গে, সামান্য কর্নফ্লাওয়ার, দুধের পরিমাণ বেশি, গুলিয়ে রাখা হয়েছিল, সেটাকে ঢেলে দেওয়া হলো। এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা হবে না, এক ফোঁটাও হলুদ দেওয়া হবে না, তাহলে আর ফুলকপির মালাই তৈরি হবে না হলুদ দিলে। সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো, কারণ ফুলকপিটা তো জানো, ফুলকপি সিদ্ধ হলেও ডাঁটাটা সিদ্ধ হতে চায় না, ওই জন্য এর মধ্যে একটু জল দিয়ে এবার এটাকে সিদ্ধ করতে দিতে হবে। দেখতে কিন্তু বেশ লাগছে রংটা। ঢাকা দিয়ে দিলাম। একটু সিদ্ধ হবার জন্য তো টাইম লাগবে, সেই টাইমটুকু আমাদের অপেক্ষা করতে হবে। কেউ কোথাও যাবে না, সঙ্গে থেকো বন্ধুরা। এবারে ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। যার লাগবে সে খাবে, সোনার তো একটু লাগবেই, যার জন্য সোনা নিজে ইচ্ছা করেই দিয়ে দিচ্ছে। ওর একটু লঙ্কা না হলে ভালো লাগে না, কিন্তু আমি আবার বেশি লঙ্কা খেতে পারি না। রান্নাটা পুরো নিরামিষ, যারা নিরামিষ খাও তাদের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিজ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। আরও টেস্ট বেড়ে যাবে। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে। কেমন লাগছে? খুব সুন্দর। রান্নাটা কে করছে? কমপ্লিট বন্ধুরা। এখন এর মধ্যে কি করবে সোনা? বলো, এখন এর মধ্যে আর কি কিছু দেবে তুমি? না, এবার পেটে যাবে। এবার তোমার পেটে যাবে? আচ্ছা, সোনা বলছে এখন পেটে যাবে, তাহলে তাই যাক। তাহলে বন্ধুরা, টাটা।